হ্যালো অ্যান্ড ওয়েলকাম আনাদার ফ্রেশ নিউ ব্লগ। তো এখন আমরা যাচ্ছি ঝালুয়াড়ের উদ্দেশ্যে, আমি আর আমার বন্ধু এই বাইক বার করছি। একটা রাত্রের ব্লগও বানানো হয়েছে, তবে সেটা পরে দেখতে পাবেন। এখন আমরা যাচ্ছি দিনের আলোয় শ্যুট করতে, যাতে রাস্তা ঘাট ভালো দেখা যায়। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। চ ভাই, লাইক ফাইক কর ভাই, সাবস্ক্রাইব কর। তো আমরা একটু এগিয়ে যাই, তারপর আমরা আবার কন্টিনিউ করছি। তো আমরা এখন এসে গেছি একসরা মোড়ে। সোজা রাস্তাটা চলে যাচ্ছে চামড়াইল। আমরা এখন ঘুরছি বাঁদিকে লক্ষণপুরের উদ্দেশ্যে। এই রাস্তাটা যাচ্ছে লক্ষণপুর। এর আগে গিয়ে একটা মোড় মাথা পড়বে, শীতলা মায়ের মন্দির পড়বে, আটাপাড়া মোড় বলে। সেখান থেকে আমরা ডান দিকে লক্ষণপুরে দিয়ে পড়বো। তো এখন আমরা চলে এসেছি আটাপাড়া মোড়ে। এই হচ্ছে শীতলা মায়ের মন্দির, দেখতেই পাচ্ছেন আপনারা। যা এখন দেখা গেল না আমি এই এসে গেছি। এই সোজা রাস্তাটা চলে গেছে পাকুড়িয়ার দিকে, আর এই ডান দিকে আমরা যাবো লক্ষণপুরের দিকে। চলুন, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাই কেটে কেটে আর আবার পরে দেখাচ্ছে। একটু আগে থেকে অন করবো ভিডিওটা। সাইডা তো এই আমরা এসে গেছি লক্ষণপুরে। এখানে একটা বাড়ির ভেতরে মন্দির আছে। বাড়িটা যথেষ্ট বড় বাড়ি। এই বাড়িটার নাম আবার কি ভাই? মান্নাত। মান্নাত শাহরুখ খানের ঘর। একটা নাইট ব্লগও বানিয়েছি আমি, কিন্তু ভিডিওটা এখনো এডিট করা হয়নি, তাই আপলোড করা হয়নি। ওটাও দেখতে পাবেন, সেম জায়গার যে ভিডিও ঝালুয়াড় বেরিয়ে। আমি এই ভিডিওটা বানাবার একটাই কারণ, যাতে দিনের বেলা কেমন লাগে আর রাত্রিবেলা কেমন দেখায় ব্যাপারটা। রাত্রিবেলা ভূতিয়া হয়ে যাবে। রাত্রিবেলা তো ভুতিয়া থাকে, এমনি জানিস তো ঝালুয়াড় বেলকে ভুতুড়ে স্টেশন বলে। একটা স্টেশন গুগলে মেরে দেখতে পারেন। এই হচ্ছে লক্ষণপুর ইন্ডাস্ট্রিয়ালের কারখানা, এদিকেও আছে। আর এই হচ্ছে তারামায়ের মন্দির, লক্ষণপুর তারামা মন্দির। এখন বন্ধ আছে। হ্যাঁ, এখানে যখন বড় সড়ে পুজো হয় অনেক নাগা সাধুরা আসে। যদি আমি সেই সময় ভিডিও বানাতে পারি তাহলে অবশ্যই সেটা দেখাবো আপনাদেরকে। আর এই হচ্ছে লক্ষণপুর ইন্ডাস্ট্রিয়াল। এই হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালে ঢোকার রাস্তা। হালকা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে মাত্রা কাঁটা, আর এই ঢুকছে রাস্তাটা। আর আমরা এখন চলেছি আগে। ভিডিওটা আবার কন্টিনিউ করবো, একটু দেখে নিন একটু পরে। এই আমরা ঢুকছি লক্ষণপুরে। এটাই লক্ষণপুর। এই যে এখানে লক্ষণপুরে কি আছে, এটা স্কুল আছে, একটা বাচ্চাদের স্কুলের মনে হচ্ছে এটা। লক্ষণপুর নস্করপাড়া প্রাথমিক বিদ্যালয়। এই আমরা চলে এসেছি লক্ষণপুর। লক্ষণপুর কালীতলা। যে লক্ষণপুরের বড় কালী পুজোটা হয় সেটা এই একটু আগেই হয়, এখান থেকেই শুরু হয়ে যায় মোটামুটি। তো ভিডিওটা হয় এই ভিডিওটা, সরি, পুজোটা হয় একটু আগে। পুজোটা ভাই এইখানটা করে কোথায় হয় না? এইখান দিয়ে না, না, আমরা ঢুকেছিলাম ভাই এই মাঠের গা দিয়ে। এইখান থেকে আমি আনতে এসেছিলাম এই দোকানটা থেকে। এখনো কার্তিক পুজোটাই হচ্ছে ভাই। তো আমরা এসে গেছি এই যে মোড় মাথাটা। আমার রাত্রের ব্লগেও আমি যদিও এই কথাগুলো সেমই বলেছি, কিন্তু দিনের রাত্রিবেলা অতটা ভালো বোঝা যাচ্ছিল না। এই মোড় মাথাটা, এটা বাড়ি চলে গেছে আপনার কাটলিয়া, আর আমরা যাচ্ছি ডান দিকে। এই রাস্তাটা গেছে বলুয়াটি।
ভাই এভাবে ঠান্ডাও লাগছিল রাত্রিবেলা। ভাই রাত্রিবেলা বিশাল এই দেখে 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 ভিডিও হচ্ছে ভাই, কেস তো ওই খাবে। আমি তো আমার জায়গা ঠিক আছে। এই বাড়িগুলো ভাই দেখতে কি ভাই, এখানে বড় বড় মন্দির, একটু স্লো যাই ওয়েন লাস্ট। আমার যে চ্যানেলের শর্টস ভিডিওগুলো ছিল মা কালীর যে আর মা দুর্গার যে নাচ ছিল যেগুলো, ওই ভিডিওগুলো এই জায়গাটাতেই বানানো। এখন আমরা এসে গেছি বলুঘাটি মহাশ্মশান। এটা কিন্তু অ্যাক্টিভ শ্মশান, এখানে হামেশাই মরা পড়ানো হয়। এখন যদি মরা পড়ানো হয়, যদি আমি ভিডিওতে দেখাবো না, কেন দেখানোটা ঠিক না। এইটা হচ্ছে বলুঘাটির মহাশ্মশান, এখানে এখনো মরা পড়ানো হয়। এই যে মরা পড়াবার জায়গাটা, আর এই হচ্ছে রাস্তা। ভাই আগের দিন এসেছিলাম যখন ঠান্ডা ছিল ভাই, হ্যাঁ বিশাল ঠান্ডা। রাস্তার এই জায়গাটা সব থেকে ভালো লাগে, দেখুন দুপাশার এই জঙ্গল, আর দিনের বেলাও প্রায় বলতে পারেন অন্ধকার মতো। এই দেখুন জঙ্গলের ভেতরটা পুরো অন্ধকার মতো। আমরা এই আগে যাচ্ছি, আগে একটা মোড়মাথা পড়ছে, ওখান থেকেই রাস্তাটা দুভাগ হচ্ছে। একটা রাস্তা গেছে আপনার বলুয়াটি, আর আমরা যাব সোজা ঝালুয়ার বের। এরপরে রাস্তাটা আরও সুন্দর লাগবে। এই যে এই রাস্তাটা চলে গেছে আপনার বলুয়াটি, আর আমরা যাচ্ছি এখন এই সোজা এই রাস্তাটা ধরে। এই রাস্তাটাই সোজা চলে গেছে ঝালুয়ার বের হয়ে কাটলিয়া, তারপর কাটলিয়া কি বলে ওটাকে আমি জানি না, লিচুতলা না কি ঝাউতলা, যাও একটা বলে। এখান থেকে এই মোড়মাথা থেকে ডান দিক নিতে হবে, আর তারপরে এইখান থেকে রাস্তাটা বাঁদিক ঘুরেছে। এটা অবশ্যই করে খেয়াল রাখবেন, এই বাড়িটার কাছ থেকে রাস্তাটা বাঁদিক। চলুন আবার আগে দেখা হচ্ছে, একটু জঙ্গল টাইপের এরিয়া। একবার রাস্তাটা আপনারা খালি দেখুন, শুধু দুপাশের এই রাত্রিবেলার জন্য এই রাস্তাটা কীরকম আপনারা বুঝিয়ে দেখুন। শুধু চারিদিকে জঙ্গল, আর তার মাঝখান দিয়ে রাস্তা। রাস্তাটা এখন ভালো হয়েছে, একটা সময় ছিল যে রাস্তাটা পুরোই ভাঙা চোরা এবড়ো খেবড়ো রাস্তা ছিল। আমি কিন্তু এটা ফাস্ট ফরওয়ার্ড করবো না ভাই, কেন এটা নর্মাল রাখবো না। তারপরে আমি কেটে কেটে বানাবো, কিন্তু নর্মাল রাখবো। নর্মাল রাখলে বলতে কি লোকেশন? নর্মাল রাখলে ভাই আমরা যা কথা বলছি বলছি না বলছি লোকেশনটা যদি লোক কেউ আসে, হ্যাঁ লোক যদি কেউ আসে ভিডিওটা দেখেও সে আসতে পারবে, অসুবিধা হবে না। আর নাহলে তো আমাদের গুগল ম্যাপ আছেই। এই রাস্তা দিয়ে চলতে চলতে সামনে একটা মন্দির পড়ে, যেটা আমি রাত্রিরেও দেখিয়েছি, কিন্তু দিনের বেলাতে আপনারা ভিডিওটা দেখুন। এই মন্দিরটা বেশ ভালো, যথেষ্ট ভালো। আর ভাই বাম্পারটা চ চ চ, এই যে দেখছেন মন্দিরটা, শুধু রাস্তার ভিউটা দেখুন। তোর মুখে মুখে চলে এলে বলবি ভাই। হ্যাঁ রাস্তাটা ভাই পুরো, থেকে বাস কেটে নিয়ে যাচ্ছে, হ্যাঁ খালি করে দেবে।
নিয়ে যাচ্ছে ভাই বস্তা করে? এই ভাই রাস্তা হচ্ছে, কালকে হচ্ছে ভাই রাস্তা হচ্ছে, রাস্তা হচ্ছে গো। ভাই ভিডিওতে জেসিবি দেখালে ভালো ভিউ পাওয়া যাবে। দেখে 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 ভাই দেখে ভাই ওপরে ওইটা মাথা ঠেকছে। যা, এখানে গাড়ি এখান থেকে গেছে। টানো টানো টানো। এখানে দেখতেই পাচ্ছেন রাস্তার কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে না বাঁধ, এখানে খড়াখড়ি কিছু একটা হচ্ছে। ভাই 100 দিনের কাজটাকে সরকারি কাজে বলা যাবে, যে সরকারি চাকরি করি যদি কেউ 100 দিনের কাজ করে? কি বলতে আসবে, মেয়ের বাবাকে বলা যাবে যে সরকারি চাকরি করি? কি কাজ না 100 দিনের কাজ? কত গাড়ি আসছে রে ভাই, আজকে তো ভিড়ই লেগে গেছে। অন্য সময় এই রাস্তায় একটা গাড়ি দেখা যায় না। এই ভিডিওটা আমি কাটাকাটি করবো না, যেটা জেনুইন আছে আমি ওটাই রাখবো, তাতে ভিডিও একটু বড় হবে। যার যার দেখতে দেখতে বোর হয়ে যাবেন তারা একটু স্কিপ করে দেবেন, এগিয়ে দেবেন। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি ভিডিওর এন্ডিংটা কিন্তু যথেষ্ট ভালো হবে। কেন আজকে আপনাদেরকে আমি দেখাবো ঝালুয়াড় স্টেশনে বা রেল লাইন দিয়ে আমরা হেঁটে গিয়ে দেখাবো যে আগের সিনারিওটা কীরকম আছে। তাই বেশি কাটাকাটি করছি না, ভিডিওটা অরিজিনাল যেমন আছে থাক। এটা একটা খালের ব্রিজ, এই যে খাল, আর এখানে চাষের জমিও আছে। ভাই ওকে জিজ্ঞেস করে পাওয়া যাবে? সব জায়গায় যাবে না না, এখানে ওকে জিজ্ঞেস করে পাওয়া যাবে? কেউ নেই তো ভাই? গোয়া যাবে? গোয়া ভাই এরকম জায়গায় যাদের বাড়ি, কিন্তু বাজার দোকান কিচ্ছু নেই একটা, কিন্তু কত সুন্দর বাড়ি। এক মাসের জন্য সব একদম বাজার করে নিয়ে এসে রেখে দেয়। ট্রেন চলছে না, আমি তো দেখলাম মনে হয় ট্রেন মনে হয় বন্ধ হয়ে গেছে। আমরা এসেই গেছি ঝালুয়াড়, ট্রেনের আওয়াজ আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন। আচ্ছা আমরা এসে গেছি ভাই, রেল গেটের তলা দিয়ে তো জাহাজ গলে চলে যাবে। লোক তো ট্রেন যাচ্ছে। আজ যদি সত্যজিৎ রায় দেখতো যে লোক যেখানে সেখানে ট্রেন থেকে নিচ্ছে, সরি অপু দুর্গা। আমরা এলাম এখন আপাতত এই রাস্তাটা দিয়ে, আর ওই হচ্ছে আমাদের ঝালুয়াড় স্টেশন। গেট খুলে গেছে। আজকে আমরা আর প্ল্যাটফর্মের ওপর দিয়ে যাবো না, আজকে আমরা যাবো লাইনের ওপর দিয়ে। আমি কেন পতাকাগুলো দেখিয়ে দিচ্ছি যে এখন আর ট্রেন আসার নেই, নাহলে আপনারা হয়তো বলবেন যে রেল লাইনে হাঁটছেন, এরকম হাঁটা উচিত নয়। তো দেখুন জাস্ট সিনারিওটা দেখুন, রাত্রিবেলা যতটা ভয়ঙ্কর লাগে
কিন্তু দিনের বেলায় এই স্টেশনটা কিন্তু সত্যিই খুব সুন্দর। এখন হয়তো একটু রোদ বেশি আছে। এই যে স্টেশন কাউন্টার। ভিডিও করে তোদের বাইরে করে দেবো। এই যে স্টেশনের প্ল্যাটফর্মের ধার, আর এই যে প্ল্যাটফর্ম। আমরা এখন আরেকটু আগে যাব, আরেকটু না অনেকটাই আগে যাব। এই ধরনের রেল লাইন দিয়ে হাঁটতে ভালো লাগে এই কারণেই যে এই লাইনগুলো পরিষ্কার থাকে, কেন এখানে শুধু লোকাল ট্রেন চলে। আর বাকি আমাদের হাওড়া ফাওড়া স্টেশনের ব্যাপারটা কি, ওখানে সবসময় এক্সপ্রেস ট্রেন চলে, তাই রেল লাইনগুলো নোংরা হয়ে থাকে খুব। একবার খালি নিস্তব্ধটা দেখুন, আমরা আসছি সেইখান থেকে। প্ল্যাটফর্মটা এখনো আছে। আরও আগে যাচ্ছি, গিয়ে আবার ভিডিওটা অন করছি। এই সবে আমরা এলাম প্ল্যাটফর্মের একদম এন্ডে। এখানে একদম নিস্তব্ধ, এমনকি মাছি ওরাস। প্ল্যাটফর্মটা ভালোই বড়, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো, তবে ছোটোবেলায় আমরা এক সময় এই লাইন ধরে হেঁটে হেঁটে পরের স্টেশন থেকে এই স্টেশন অবধি আসতাম। চলুন আমরা আরেকটু আগে যাচ্ছি আপনাদেরকে দেখাতে। এই আমরা এসেছি এই প্ল্যাটফর্ম থেকে। বিকালের দিকে ঘোরার পক্ষে খুবই ভালো। এখন তো একটু রোদ আছে, তবে তা হলো জায়গাটা সত্যি বেশ সুন্দর আর খুবই শান্ত। আগে কিন্তু জঙ্গলের পরিমাণটা অনেকটা বেশি ছিল, এখন অনেকটা জঙ্গল মনে হচ্ছে পরিষ্কার করে দিয়েছে। আমরা এখন হাঁটছি। আর একটু হেঁটে যাব, তারপর ব্লগটা এন্ড করব। হ্যালো। তো আমরা এসেছি ওই যে প্ল্যাটফর্মের লাস্ট এন্ডিংটা। আর এই আমার বন্ধু। এখান থেকে হয়তো ডান্সের স্টেশনটা যদি আমি ফুল জুম করি, একদম টোটাল জুম, অনেকটাই জুম হয়ে গেছে না। এবার দেখুন আপনারা পুরো সিনারিওটা। এটা প্ল্যাটফর্মের সিন। দিনের বেলাও পাখির কিছু কিছু পাখির আওয়াজ এমন শোনা যাচ্ছে, সূর্য গার্ড। একদম নিস্তব্ধ, কেউ কোথাও নেই। কিছু লোক হেঁটে আসছে মনে হচ্ছে, না যাচ্ছে, হয়তো যাচ্ছে বা আসছে, যাও হবে। তো আজকের ব্লগটা এইখানে অবধি থাক। ঝালোয়ার বের দেখা পাচ্ছিল, দিনের আলোয় দেখিয়ে দিয়েছি। তো ইন ফিউচার আরও অন্য অন্য জায়গাকার ব্লগ আসছে, তো সেই সব দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই যে আমি আর আমার বন্ধু হাঁটতে হাঁটতে আমাদের দুজনেরই হাল খারাপ, কেন এখন আর হাঁটাহাঁটির অতটা অভ্যেস নেই। তো এইরকমই ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে ফলো করুন, পাঁচ মিশুলি ব্লগ। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। প্লিজ সাবস্ক্রাইবটা করুন, কেন সাবস্ক্রাইবটা একদমই বাড়ছে না। পরে কথা দিচ্ছি ভালো ভালো ইন্টারেস্টিং আরও জায়গা দেখাবো, যেগুলো আননোন প্লেসই বলতে পারেন, কেন সেই সব জায়গাগুলো নর্মালি আমি কোনো ভিডিও এখন অবধি দেখতে পাইনি। দেখলে মজাও পাবেন, আর দেখলে ভালো এনজয় করতে পারবেন, কমসে কম টাইম পাস তো হয়েই যাবে। ঠিক আছে আজকের জন্য এখানেই এন্ড করছি। তো বাই বাই। তো সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটাকে। বাই, আজকের জন্য এতটুকুই।